আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা রান্না করব খাসি মুরগির বিরিয়ানি। খাসি মুরগির বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমরা মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে আমরা ঢেকের ভিতরে খাসি মুরগির গোস্তগুলো ঢেলে দিব। খাসি মুরগির গোস্তগুলো ভালোভাবে ধুয়ে নিতে হয়। ভালোভাবে ধোয়া শেষে আমরা খাসি মুরগির গোস্তগুলো ঢেকের ভিতরে ঢেলে নিব। খাসি মুরগির গোস্তগুলো ঢেলে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে রান্না করব। তো আজকে আমরা আলহামদুলিল্লাহ 52 কেজি খাসি মুরগির গোস্ত এবং 39 কেজি চাল রান্না করব। তো দ্বিতীয় ডেকে আমরা গোস্তগুলো ঢেলে নিলাম। তো এটাও ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সাথে গোস্তটা ভালোভাবে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। এই পর্যায়ে আমরা দ্বিতীয় ডেকেও মোটামুটি এটাতে গোস্ত রান্না হইতেছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কালার আসতেছে। গোস্তগুলো মোটামুটি হয়ে আসতেছে। তো এই পর্যায়ে আমরা ভালোভাবে বারবার নেড়ে দিচ্ছি যাতে তলা না ধরে। আলহামদুলিল্লাহ আমাদের রান্না খুব সুন্দর হইতেছে। তো আজকে রান্না আমরা তো বললামই যে 52 কেজি গোস্ত এবং 39 কেজি চাল দিয়ে রান্না করব। তো আমরা চালের জন্য পানি মেপে নিতেছি, বিরিয়ানি রান্না করার জন্য পানি মেপে নিতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের গোস্তগুলো মোটামুটি হয়ে আসছে। তো এই পর্যায়ে জিরা এবং গরম মশলা দিয়ে গোস্তগুলো নামায় ফেলাইলাম। মাশাআল্লাহ খুব সুন্দর ঘ্রাণ আসতেছে। এই পর্যায়ে খুব সুন্দর গোস্তের কালার আসছে। তো এই পর্যায়ে আমরা গোস্তটা নামায় ফেলামো। আমি এবং পিজিত দুজনে গোস্তটা নামাইলাম। নামানোর পরে আমরা তেলটা ওঠানোর জন্য তেলটা সাইড করে ফেলাইলাম। তেলটা ওঠানোর পরে 3 ডেকে আমরা প্রথম ডেকের মাশাআল্লাহ গোস্তগুলো খুব সুন্দর কালার আসছে। গোস্তগুলোর সুন্দর কালার আসছে মাশাআল্লাহ। এখন আমরা 3টা বলের ভিতরে আমরা সমান ভাগে ভাগ করে নিব। আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঘ্রাণ আসছে, খুব সুন্দর কালার আসছে। এই পর্যায়ে দেখুন মাশাআল্লাহ। এখন গোস্তগুলো 3টা বলের ভিতরে ভাগ করে নেওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ 2টা ডেক চড়াই দিছি। এখন মোটামুটি পানি এসে পড়ছে। এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু এখানে বাচ্চারা বড়রা খাবে, তো আমাদের ঝালটা আমি একটু সহনীয় পর্যায়ে ব্যবহার করি যাতে বাচ্চারা খেতে অসুবিধা না হয়। তো এ পর্যায়ে চাল ঢেলে দিতেছি। দেখতেই পাচ্ছেন আমরা প্রথমে 1 ডেকের ঢেলে দিলাম চাল। স্বাদের মালিক আল্লাহ, তাই সবসময় জিকিরে ফিকিরে রান্না করা। আরেক ডেকের পানি চলে আসছে। আরেক ডেকের পানি মোটামুটি ফুটে গেছে। এখন ওই ডেকেও চাল দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে এই ডেকের পানিও মোটামুটি বলক এসে পড়ছে। আলহামদুলিল্লাহ আমাদের 2টা কমপ্লিট। এখন 3 নম্বর হাঁড়ি চলতেছে। আমরা 2য় নম্বর ডেকের ঢাকনা খুলব, দেখি কি অবস্থা। তো এই পর্যায়ে 2য় নম্বর ডেকের হাঁড়ি খুলতেছি। মাশাআল্লাহ খুব সুন্দর ঘ্রাণ। আসলে তো ভিডিওতে ঘ্রাণ দেখানো সম্ভব না। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি ঘি। এটা অরিজিনাল গাওয়া ঘি, অনেক সুন্দর ফ্লেভার এবং অনেক ভালো ঘি। এই পর্যায়ে ডিম ছিলাছিলি কাজে ব্যস্ত পিউজিত, জালাল, জাবের। আলহামদুলিল্লাহ আমাদের ডেকের যে বিরিয়ানির কালার মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর কালার আসছে। এখন আমাদের বাড়ার পালা। তো এই ক্ষেত্রে বাড়ায় সহযোগিতা করছে শাকিল এবং শাওন বাড়ায় সহযোগিতা করছে।
এই পর্যায়ে আমরা বিরিয়ানিগুলো শ্রেণীর ভিতরে উঠিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর কালার আসছে, খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা, মাশাআল্লাহ। আসলে তো ভিডিওতে গ্রান করা সম্ভব না, তো কালারটা দেখে বুঝতে পারতেছেন খুব লোভনীয় একটা বিরিয়ানি হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর একটা বিরিয়ানি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর কালার, খুব সুন্দর ঘ্রাণ বিরিয়ানিটা হয়েছে। আমাদের মোটামুটি 250+ বিরিয়ানি প্যাকেট হচ্ছে, 250 লোকের প্লাস বিরিয়ানি। যারা খাবে আলহামদুলিল্লাহ সবাই খুব সন্তুষ্ট হবে, আলহামদুলিল্লাহ।